নারকেলের বিস্কিট দিয়ে বিস্কিট কেক মাত্র 2 মিনিটেই রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। এই ধরনের রেসিপি খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রকমারি প্রণালীতে স্বাগত জানাই। সর্বপ্রথম নিয়েছি আমি একটা মিক্সিং জার, আর নিয়ে চলে এসেছি বিস্কিটের ডাব্বা, যার মধ্যে আছে কোকোনাট বিস্কিট। এবার একটা একটা করে বিস্কিটগুলোকে ছোট ছোট টুকরোতে ভেঙে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সমস্ত বিস্কিটকেই ভেঙে মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিং জারের ঢাকনা লাগিয়ে আমি খুব ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখি বিস্কিট প্রপার গ্রাইন্ড হয়েছে কিনা। বিস্কিট খুব ভালোভাবেই গ্রাইন্ড হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি আমি মেল্টেড বাটার। বাটারটাকে আগে থেকেই আমি মেল্ট করে রেখে দিয়েছিলাম। এখন বিস্কিটের পাউডারের ওপরে দিয়ে দিলাম। দিচ্ছি 10 থেকে 15 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। তারপর দিচ্ছি আমি আধ কাপের একটু কম দুধ। আমার হাতে রয়েছে ইনো, পরিমাণ মতো ইনো আমি দিয়ে দিলাম। মিক্সিং জারের ঢাকনা লাগিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি কোনো রকমের চিনি বা সুগার পাউডারের ব্যবহার করিনি, কারণ হচ্ছে কোকোনাট বিস্কিটের মধ্যে সাফিসিয়েন্ট মিষ্টি থাকে, আর আমার পরিবারের সকলেই হালকা মিষ্টি খেতে পছন্দ করে। কিন্তু আপনারা যদি দেখেন ব্যাটার বানানোর সময় যে মিষ্টি একটু কম লাগছে, তাহলে আপনারা চিনি অ্যাড করতেই পারেন। এবার মিক্সিং জারের ঢাকনা খুলে দেখি খুব সুন্দরভাবেই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি নিয়ে চলে এসেছি একটা প্লেট, তার মধ্যে রেখে দিলাম 4টে সেরামিকের মল্ড। এবার মেল্টেড বাটারটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে 4টে মল্টের মধ্যেই লাগিয়ে 4টে মল্টকে আমি গ্রিস করে নিচ্ছি। 4টে মল্টই খুব ভালোভাবে গ্রিস করা হয়ে গেছে। চামচের সাহায্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার। আমি প্রত্যেকটা মল্টকেই অর্ধেকটা করে ফিল করেছি এবং বাকিটা খালি রেখেছি। তার কারণ হচ্ছে কেকগুলো বেক করলে বেক হয়ে গিয়ে কেকগুলো ফুলে উঠে বাকি জায়গাটা ফিল আপ হয়ে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি চকলেট সিরাপ। আর চকলেট তো এমনিতেই বাচ্চাদের খুবই প্রিয় জিনিস। আর সেন্টার অফ অ্যাট্রাকশানে থাকছে খাট্টা মিঠা কালারফুল টুটি ফ্রুটি। টক মিষ্টি টুটি ফ্রুটি খেতেও বাচ্চারা ভীষণ পছন্দ করে। মাইক্রো ওভেনের দরজা খুলে আমি ভরে দিলাম আমার এই প্লেটটাকে। এবার মাইক্রো ওভেনের ডোর লাগিয়ে হাই পাওয়ারে গিয়ে মাত্র 2 মিনিট টাইমার লাগিয়ে আমি করে দিলাম স্টার্ট। 2 মিনিট বাদে আমার কেক তৈরি হয়ে যাবে। 1 মিনিট অলরেডি হয়েই গেছে। কেকগুলো ওভেনের ভেতরে ফুলে বেশ বড় বড় গোল গোল হয়ে গেছে। 2 মিনিট কমপ্লিট। এবার আমি 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তারপর মাইক্রো ওভেনের ডোর খুলে আমি ট্রেটা বার করে নেব। আমার হাতে রয়েছে একটা টুথপিক। এবার এই টুথপিকটাকে আমি কেকের মধ্যে গেঁথে দিলাম। টুথপিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে বাইরে বেরিয়ে এসছে, অর্থাৎ কেক প্রপারলি বেক হয়ে গেছে। মাত্র 2 মিনিটেই নারকেলের বিস্কিটের কেক রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। আর এই ধরনের ফিউশন রেসিপি খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে। এই রেসিপিটা আমি সাধারণত বাড়িতে বানাই আমার ছেলের জন্য। আপনারাও বাড়িতে বানান আপনাদের বাচ্চার জন্য, এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।